বিধাতার নিষ্ঠুর পরিহাসে আজ আমি কারাগারে ঘুরছি, কিন্তু বডি হচ্ছে ভালো হবে বডি হয়ে যাবে। কবে আসবে সেই ছুটি? হ্যাঁ যেদিন কড়াই উল্টায় বুঝিয়ে দেব ওই যে, আমার এই অপমানের প্রতিশোধ। লোহার গারদে, লোহার শৃঙ্খলে বাঁধা জীবনে এ দুঃসহ যন্ত্রণা খোদা বলে দাও, বলে দাও, এই দুঃসহ যন্ত্রণার কতকাল সহ্য করতে হবে? একদম একদম সঠিক হচ্ছে।
পারি না বেগম সাহেবা, পারি না। যখনই মনে হয় সেই পুরনো দিনের করুণ কাহিনী, তখনই যাদের অন্তরে জাগ্রত হয় একজন কৃষিকা, যার প্রজ্বলিত আগুনে পুড়ে ছারখার করে দিই সুবুদ্ধি রায়ের জীবন। কিন্তু পারি না বেগম সাহেবা, কোথাও দেয়া এক সিনেমার মজুর ভেসে আসে, যেন আমার মাথায় হাত তুলে দিয়ে বলছে, ওরে হোসেন, মনুষ্যত্ব জাগ্রত বলকে মানুষের মতো মানুষ হয় জীবনের একমাত্র লক্ষ্য। কোথা হতে এক মুহূর্তে স্তিমিত হয়ে আসে আমার সেই প্রজ্বলিত আগুন, প্রজ্বলিত আগুন। তুমি কি পাগল হয়ে গেলে বাবা? পাগল বলে তুমি চেয়ে যাবে বেগম সাহেবা, কিন্তু পাগল হতে পারলাম কই? বাংলার নবাবে কাপুসদা হৃদয় নামান্তর যা ইতিহাসের পাতার মেরুদণ্ডহীন অপরাধ নবাব বলে পরিচিত হবে। শোনো না, আমার শেষ কথা শুনে রাখো। এই তীব্র অপমানের জ্বালা তোমার গায়ে না লাগলেও আমার শিরায় শিরায় বইয়ে দিচ্ছে এক তীব্র অপমান। যার জ্বালা দাবানলে আগুন হয়ে জ্বলে উঠেছে আমার তীব্র প্রতিকার। তুমি একটু শান্ত হও বেগম সাহেবা, শান্ত হও। আজ আমার অধীনে সুবুদ্ধি রায়, আমি তার অনুদাকে প্রতিফলিত হয়েছি। আর তাছাড়া আমি যে তাকে পিতার মতো স্নেহ, পুত্র কি কখনো পিতার প্রতি প্রতিশোধ করার হতে পারে বেগম? না 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 না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি প্রতিশোধ নেবে কি না বলো? তবে প্রতিশোধ তুমি যদি না নাও, তাহলে আমাকে তোমার চিরজীবনের মতো হারতে হবে না। তুমি ওরম করে বলো না, অমন করে বলো না। শোনো, বলো 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 বলো, তুমি কি প্রতিশোধ নিতে চাও? আমি চাই ওর মৃত্যুদণ্ড। এই সামান্য অপরাধে এ সাজা হতে পারে না, এ কখনোই হতে পারে না। বেশ, তাহলে তুমি ওকে মৃত্যুদণ্ড নাই দিতে পারো, তাহলে ওকে জাতিচ্যুত করে মুসলমান করে দাও। না বেগম সাহেবা, না, এত নিষ্ঠুর হয়েও না তুমি। এই মর্মান্তিক আঘাত রাজা সুবিধায় নিতে পারবে না, কারণ আমি জানি তিনি পরম ধার্মিক। এ সাজা তার কাছে মৃত্যুরই সমান। হ্যাঁ হ্যাঁ, আমি এই সাজাই চাই। তুমি যেমন চাবুকের আঘাত সহ্য করেছিলে, ঠিক তেমনি জাতিচ্যুত হওয়ার যন্ত্রণার ধীরে ধীরে রাজা সুবিধায় ধীরে ধীরে শেষ হয়ে যাও। এই আমার শেষ কথা। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। হে মেহেরবান খোদা, তুমি আমায় বলে দাও কি আমার করণীয়, কি আমি করব। একদিকে পুত্রাধিক স্নেহের আহ্বান, অন্যদিকে অন্দরমনের বেগমের কটূক্তি, এই দুই মিলে আমি বিবেককে বিসর্জন দিয়ে স্থৈর্যকে নিদর্শন স্বরূপ যে ধ্বংসযজ্ঞের ক্রিয়া শুরু করতে চলেছি, তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। অজ্ঞাত জীবের একই দুর্দশা। অজ্ঞাতর অন্ধকারে সবাই ডুবে আছে, কিন্তু কখন কি তোমার কৃপাতে হবে না ঠাকুর? কবে কবে হবে সেই দিন, যেদিন উচ্চ নীচ, ধনী দরিদ্র, মুখ্য পণ্ডিত, ব্রাহ্মণ চণ্ডাল সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে বাহু তুলে একসঙ্গে বলে উঠবে,
গৌর হরি হরি বল, গৌর হরি হরি বল, গৌর হরি হরি বল। না দিলে আমার মন, না দিলে আমার মন, না দিলে আমার মন, না দিলে আমার মন, নিতাই চৈতন্য বলে, নিতাই চৈতন্য বলে, আমার মন এমন দয়াল বাহ, এমন অপূর্ব কীর্তন আগে তো শুনি না। এমন করে নিতাই চৈতন্যের কোনো কীর্তন করতে কাউকে তো দেখি না। কে তুমি ভাই? তোমার এই প্রাণ জুড়ানো কীর্তন শুনে বড় ভালো লাগলো। নিতাই চৈতন্যের গুণকীর্তন ছাড়া জগতে আর আছে? এই জগতে যা কিছু দেখছি, ভোগ করছি, সবই তো যন্ত্রণা দায়ক। এই জগতে অনিত্য সুখী তো আমাদের দিবারাত্র কষ্ট দেয়। হ্যাঁ ভাই, তুমি ঠিক বলেছো। তোমাকে দেখে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে ভাই? মনে হচ্ছে মরুভূমির মাঝে যেরকম এক ফোঁটা জল পেলে মানুষ তার তৃষ্ণার প্রাণটা ঝুলে যায়, সেই রকম ঠিক তেমনি তোমাকে কাছে পেয়ে আমার এই তৃষ্ণিত প্রাণটা তারপরে যখন মস্ত শীতল উল্টো হয়ে হয়ে গেল। গেছে আমার মতো। বলো ভাই বলো, এখন শুনে আমার মতো কোথায় উল্টো যাবে? যাচ্ছে। আমি যাবো সেই সেই রামকে গ্রাম। রামকেলি গ্রাম? সে তো অনেক দূরে। হ্যাঁ। সেটা কেন যাবে ভাই? সেই রামকেলি গ্রাম বড়ই পবিত্র ভূমি। সেখানে যে আমার মহাপ্রভু এসেছিলেন, তার পাদস্পর্শে সেখানে আমার মহাপ্রভুর চরণস্পর্শে নবাব হোসেন সাহেব দুই মন্ত্রী সাগর মল্লিক ও দবির ঘাস তাদের মন্ত্রিত্ব এক নিমেষে মুহূর্তের মধ্যে পরিত্যাগ করে মহাপ্রভুর চরণে আশ্রয় নিয়ে কাশী নামে বাস করছে। বাহ, মহাপ্রভু কি করুণা! যা দর্শন মাত্র জগনের সংসার বন্ধন ছুটে যায়। যারা মহাপ্রভু কৃপা লাভ করেছে তারা কত ভাগ্যবান। তা আমার মনে হয় এখনই সেখানে ছুটে যায় সেই কাশী ধামে। সেখানে আমার মহাপ্রভু চরণ দর্শন করে এবং তার কৃপা প্রাপ্তজন রূপ সনাতনের চরণ দর্শন করে আমার এই ক্ষুদ্র জীবনটা সার্থক করি। তা তুমিও চলো না ভাই, আমরা দুজন একসঙ্গে গিয়ে তাদের দর্শন করে আমাদের মানব জন্ম সার্থক করি। তুমি যাবে ভাই? বাহ বাহ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! তোমাকে সঙ্গে পেয়ে আজ আমার বড় ভালো লাগছে যে মহাপ্রভু তোমাকে মতো একজনকে আমার কাছে পাঠিয়েছে, যে মহাপ্রভু চরণ দর্শন করে আমার এই মনুষ্য জীবনটাকে সার্থক করে দেবে। চলো ভাই চলো, আর দেরি না, আমরা এখনই দুজনে রওনা দিই। চলো। হ্যাঁ তাই চলো, আর দেরি নয়, তাই চলো। নবাব হোসেন শাহ হাজী। যা, সমুদ্রের আগে আমার কাছে এই মুহূর্তে সমুদ্রের আগে আমার কাছে পাঠিয়ে দিন। এখনই আমি পাঠিয়ে দিচ্ছি। আমাকে ডেকে পাঠিয়েছ হোসেন? হ্যাঁ, আমি ডেকে পাঠিয়েছি। খামোশ বেয়াদব, খামোশ বেয়াদব! আমাকে নাম ধরে ডাকার আমাকে নাম ধরে রাখার কে অধিকার দিয়েছে? বল
বল যা বলা 19 কর 19 কর। আমি তো আপনাকে পুলিশ করতে চেয়েছিলাম জনাব। কিন্তু আপনি তো আমাকে নিষেধ করেছিলেন, বলেছিলেন যে তুমি আমাকে নাম ধরে রাখবে, হোসেন বলে রাখবে, আগের মতো আমাকে স্নেহ করবে, আদর করবে। তাই 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 তো তোমাকে আমি ডেকে পাঠিয়েছি স্নেহের বদলা নেওয়ার জন্য। এ আপনি কি বলছেন বাবা? এ আজ আপনার একই ভাবান্তর। ভাবান্তর? হ্যাঁ, ভাবান্তর। মনে পড়ে সেদিনের কথা, সামান্য অপরাধের বিনিময়ে করেছিলে কষাঘাত, নিক্ষেপ করে গেছিলে অন্ধকার কারাগারে, বারবার